Welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2026 ভলিউম 2 মাধ্যমিকে সলভ করব। And before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. প্যাসেজ দিয়েছি যেটি আওয়ার রানওয়ে কাইট থেকে, এই প্যাসেজ পূর্বে পড়েছি তাই পড়ছি না, প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দিই। দেখো প্রথম প্রশ্ন, দ্য পার্ট অফ দ্য নাইটার্স বডি ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ, লেখকের বডির কোন পার্ট ওই ঘুড়িটির মধ্যে প্রবেশ করেছিল, সেটা হবে এলবো। এক নম্বর, দ্য নারেটর অ্যান্ড হার ব্রাদার প্যাচ দ্য কাইট আপ উইথ এ, লেখক এবং তার ভাই ঘুড়িটার সাথে আটকে ছিল, কি আটকে ছিল, রিবন, ওয়্যার, পেপার না লেটার, কি হবে লেটার। দ্য অ্যাবভ টেক্সট ইজ, এই গল্পটা কি, এটা রিপোর্ট, অ্যাজ এ না স্টোরি, এটা একটা স্টোরি, এটা একটা গল্প। লিড, লিড ইজ এ, লিডটা কি, লিড হচ্ছে ফুড, ড্রিঙ্কস না জুস। আমরা ফিলিপা লিড আমরা দেখেছি নাম, ক্লড লিড আমরা দেখেছি না আমরা, তো ফিলিপা লিড, তো লিডটা হচ্ছে একটা টাইটেল, একটা নাম, ঠিক আছে। এরপরে চলে আসো, দে হ্যাড সাম হবি ইন এভরি, তাদের কিছু শখ থাকে প্রতিবার, কি কখন, সেটা সামার, গ্রীষ্মকালে, ঠিক আছে। তারপর দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, লাইট হাউসটির নাম কি, বিগ হাফ মুন। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড ক্লড, একটা বালক মেইনল্যান্ডে ক্লডকে দেখেছিল, কি দেখেছিল, হাউ টু মেক কাইটস, কি করে ঘুড়ি বানাতে হয়। দ্য চিলড্রেন পেস্টেড, শিশুরা পেস্ট করেছিল, কি পেস্ট করেছিল, গোল্ড টিনসেলস, স্টার অল ওভার দ্য কাইট, অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেমস, লিখেছিল তাদের নাম, ফুল অন ইট, সম্পূর্ণ নাম তার উপর। ডেসক্রাইব দ্য হারবার ইন সামার, গ্রীষ্মকালে হারবার পোতাশ্রয়টা কেমন থাকে, বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইন সামার, গ্রীষ্মকালে সবসময় কি থাকে, বিগ হাফ মুন লাভলি, সুন্দর থাকে। অ্যান্ড ওয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়াটা কি থাকে, সুন্দর। দ্য হারবার ইজ ব্লু, তখন পোতাশ্রয়টা হয়ে যায় নীল। কাম, শান্ত, উইথ লিটল উইন্ড, হালকা বাতাস, অ্যান্ড রিপলস, কি, হালকা ঢেউ। অ্যান্ড এরপরে বলেছে হোয়াট মেড ক্লড লুক ফুলিশ, কি ক্লডকে বোকার মধ্যে দেখাচ্ছিল, হোয়াইল ফ্লাইং কাইট, যখন ঘুড়ি ওড়ানো হচ্ছিল, ইট ওয়াজ স্ন্যাপড, সাডেনলি হঠাৎই কি হয়, ক্লডের হাত থেকে কি হয়, কেটে যায়। অ্যান্ড শো ক্লড ওয়াজ স্ট্যান্ডিং, তাই ক্লড দাঁড়িয়েছিল, উইথ আ বিট অফ কর্ড, হাতে কি নিয়ে, সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, অ্যান্ড লুকিং পুলিশ, তাই কি দেখাচ্ছিল, বোকা। এরপর রয়েছে ফেবেলের কবিতা, এই কবিতা পূর্বে পড়েছি, তার প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য থিং দ্যাট ডিফার্স ইজ, কি ডিফারেন্স, কি জিনিসগুলোর মধ্যে কি ডিফারেন্ট রয়েছে, কি ভিন্ন রয়েছে, সেটা হচ্ছে ট্যালেন্ট। দ্য মাউন্টেন মেড ফান দ্য স্কুইরেলস, কীভাবে সে ফান করতো স্কুলের সাথে, মোরাল অ্যাটিটিউড নিয়ে। তারপরে দ্য স্কুইরেল ট্রাই টু কনভে দ্য মেসেজ, কি মেসেজ দেওয়ার চেষ্টা করছিল, দ্যাট দ্য মাউন্টেন দ্য স্কুইরেল আর ইকুয়াল, সেই স্কুইরেল চেষ্টা করছিল মেসেজ, এই বার্তাটা দেওয়ার, মাউন্টেন আর স্কুইরেল হচ্ছে সমান। ওয়ান হু ইজ ফুল অফ ভ্যানিটি ইন দ্য পোয়েম ইজ দ্য, সে কি হয়, সেটা হচ্ছে ফরেস্ট না মাউন্টেন, উত্তর হবে মাউন্টেন। ফুল অফ ভ্যানিটি, ফুল অফ ভ্যানিটি মানে অহংকার, কার মধ্যে খুব অহংকার ছিল ওই কবিতায়, মাউন্টেন অর্থাৎ পর্বতের মধ্যে। এরপর বলছে এভরিথিং অন অর ক্রিয়েচার, প্রতিটা জিনিস, সে কোনো ক্রিয়েচার হতে পারে, হ্যাজ ইটস ওন ফাংশন, তার একটা নিজস্ব ফাংশন রয়েছে, অ্যাবিলিটিস রয়েছে, ইনঅ্যাবিলিটিসও রয়েছে, এটা ট্রু। আমরা বলবো ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট সবসময় আলাদা হয়, এবং অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই লাইনটা তার উপর সাবটেন্স স্টেটমেন্ট। দ্য ক্যারেক্টার্স ইন দ্য টেক্সট হ্যাড পিস বিটুইন দেমসেলফ, যে ক্যারেক্টারগুলো পেয়েছে তাদের দুজনের মধ্যে কি পিস, শান্তি রয়েছে তাদের মধ্যে, না। দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, তাদের মধ্যে বিবাদ চলছিল, ঝগড়া চলছিল। এরপর আনসিন, আনসিনের যে কি বলবো ট্রু ফলস, তার সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি দাগিয়ে দিয়েছি। এই নম্বরের উত্তরটা এটা হবে, ওঝা ফেল টু কোয়ালিফাই ফর দ্য ওমেন্স, হ্যাঁ, কায়াক 200 মিটার ফাইনাল, অ্যান্ড বোর্ড আউট অফ দ্য কম্পিটিশন, কম্পিটিশনে সে বেরিয়ে গেছিল। আর এগুলো অ্যান্সার পিছনে ছিলই, দেখো প্যারালি
Olympic Games 2024 হ্যাঁ 2024 was held in Paris হবে. India on dash silver medals 9. The final medal on by India was gold. Shan Penaxiang of China threw dash meter, এটা ডি নম্বর হবে 44.72 মিটার. সিমরান on bronze in dash Mount Everest dash meter event 200 meter event. India on dash gold medal 4 gold medal, ডি নম্বরটা হবে. এখানে পাকিস্তান ওয়াজ দ্য অনলি কান্ট্রি অ্যাট দ্য 79 পজিশন, এর এক নম্বরের উত্তরটা হবে, দেখে নাও. এই যে এক নম্বরে এইটা লিখবে পাকিস্তান হু ওয়ার অলসো কম্পিটিং ইন দ্য ইভেন্ট এন্ডেড দ্য ক্যাম্পেইন জয়েন্ট বটম অ্যাট 79 পজিশন উইথ জাস্ট সলিটারি ব্রোঞ্জ টু ইটস নেম. তাহলে পাকিস্তান হু ওয়ার অলসো কম্পিটিং, এখানে হু ওয়ার এখানে আরেকটা আছে, তো পাকিস্তান কিন্তু সিঙ্গেল ছিল না. এখানে বলে যে পূজা ওঝা ফেল টু কোয়ালিফাই ইন ওমেন্স 200 মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, ট্রু না ফলস? ফলস. দেখে নাও ফার্স্ট লাইনটা লিখবে, হ্যাঁ 2 নম্বর দিয়ে এটা আছে, ও 2 নম্বর লাইন. ওঝা ফেল টু কোয়ালিফাই দ্য ওমেন্স কায়াক 200 মিটার ফাইনাল অ্যান্ড বোর্ড আউট অফ দ্য কম্পিটিশন. এরপর রয়েছে সিমরান দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন ওমেন 200 মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস. সিমরান ইজ দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন ওমেন. এখান থেকে তুমি দেখো এই লাইনটা লিখবে সিমরান অ্যাকম্পেইনড বাই হার গাইড অফ অভয় সিং ক্লকড ইন অ্যান ইমপ্রেসিভ পার্সোনাল বেস্ট অফ 24.75 seconds to finish with a bronze in the women's 200 meter event. এই হচ্ছে বিষয়. এরপরে গ্রামার সেকশনে চলে আসো. ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ in a bus accident. One of my friends was injured in a bus accident. I would have helped him if I dash a doctor, if I were a doctor. যদি আমি ডাক্তার হতাম, যদি হতাম, তুমি হতে পারবে না. যদি আমি পাখি হতাম, পাখি হতে নাও পারি, তো এক্ষেত্রে আমরা সবসময় ওয়ারই করি. I was হবে না. I was sitting dash a bench in a park. I was sitting on a bench in a park. আমি বসেছিলাম বেঞ্চের উপর. I heard a loud cry. So I ran to the direction. ছুটে গেলাম সেই দিকে. He did not trust his friend. এটাকে ভয়েস চেঞ্জ করবে যখন পাস্ট টেন্সে করতে হবে, না বাচকে আছে. His friend was not trusted by him. Kaushiki blamed her friend for the travel. কৌশিকী, তাহলে এইটা এখানে তুমি যখন করবে এখানে নাউন ফর্মে করতে হবে. কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল করবে. হি হ্যাজ কারেজ, এটাকে নেগেটিভ করলে কি হবে? হি হ্যাজ নো ল্যাক অফ কারেজ. হি হ্যাজ নো ল্যাক কারেজ, এটা মনে রাখবে. হি হ্যাজ নো ল্যাক অফ কারেজ, এই উত্তরটা লিখবে হি হ্যাজ নো ল্যাক অফ কারেজ. মানে তার কি ছিল? সাহস আছে. তাহলে হি হ্যাজ নো, তার কিসের অভাব নেই? সাহসের অভাব নেই, এর মানে তার সাহস আছে. হি হ্যাজ নো ল্যাক অফ কারেজ. দ্য ডগ ফলোড দ্য থিপ, তো ফলোড হবে ওয়েন্ট আফটার. আর হ্যাভ ইউ রিড, এটা কিন্তু পারফেক্টে আছে, রেড থেকে হবে এখানে গন থ্রু. আর ডিস্ট্রিবিউটেড, এটা করবে পাস্টে গেভ অ্যাওয়ে. ভোকাবুলারি তোমাকে ডেভেলপ করতে হবে. নেভার ডান অর্থাৎ আনপ্রিসেন্ডেটেড. লুডিক্রাস যেটা আছে সেটা হবে অ্যান্টিক্স. নেক্সট টু দ্য লাস্ট, এটা হবে পেনাল্টিমেট. ভেরি লার্জকে বলা হয় হোপিং. এরপরে দেখো আমি বলি এডিটোরিয়াল লেটার আগের বার এইবারই এসেছে, এই জন্য আমার মনে হয় না পার্সোনালি ইম্পর্টেন্ট. আমি যদি তোমাদের প্রতিবার গাদা গাদা শুধু রাইটিং দিই, এতে তোমাদেরই বাড়তি রাইটিং হবে. অতএব যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই তোমাদের প্রোভাইড করবো, আদারওয়াইজ আমি কিন্তু প্রোভাইড করব না, আমি সাজেস্টিভভাবে প্রোভাইড করব. তাই এটাকে আমি করছি. রিপোর্ট রাইটিং এর আগের বছর এসেছিলো, আবার রিপিট এই বছর এসছে, তাই এই বছর 99% আসার সম্ভাবনা নেই নিউজ পেপার রিপোর্ট, তাই এটাও করার দরকার নেই. আর রইল এখানে ডায়লগ রাইটিং, দুজন বন্ধুর মধ্যে ডায়লগ রাইটিং সচরাচর আসে না, এই জন্য এটাও করার প্রয়োজন নেই. তাই তোমরা প্যাসেজটিকে যেগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করো. আই থিঙ্ক তোমাদের এটাই উপকৃত হবে.